শরীফ ভাই নিয়ে যাও। আপনারা নাম তেলে আমি নেব না। সংগ্রামে সংগ্রামে দাঁড়া, আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে আজ 14 এবং 15 আগস্ট 2 দিন ব্যাপী বিএনপি অবস্থান কর্মসূচি, সেজন্য আজকে আমরা এখানে এসেছি। আপনাদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত 2-4টি কথা বলবো, কারণ এখনো দেশকে নিয়ে, আমাদেরকে নিয়ে, এই নতুন সরকারকে নিয়ে কিছু চক্রান্ত এখনো চলছে। আমরা জনগণকে সাথে নিয়ে এইসব চক্রান্ত মোকাবেলা করতে চাই। আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার 15 আগস্ট 15 বছর ধরে যে রাষ্ট্রীয়ভাবে জাতীয় শহীদ দিবস পালন করা হতো সেটি বাতিল করেছে। সরকারি ছুটি থাকতো, আজকে অফিস আদালত কিন্তু খোলা। আমরা কিন্তু ভুলে যাই নাই এই 15 আগস্ট যারা পালন করতেন, তারা 15 আগস্ট অনুষ্ঠান করার জন্য হাজার হাজার লক্ষ লক্ষ টাকা চাঁদাবাজি করত। 15 আগস্ট যাতে শান্তিতে করতে পারে এর জন্য আমাদের নামে মিথ্যা মামলা দিত, আমাদেরকে গ্রেপ্তার করত, নিরাপত্তা নামে আমাদের বাসায় নির্যাতন করত। এইসব কিন্তু আমরা বলে চাই না। শুধু তাই না, আমাদের নেতা 30শে মে মারা গেছেন, তার শাহাদাত দিবস আমরা 15 বছর পালন করতে পারি নাই। আমরা ঘটনা কোথাও বাসার ভিতরে কিংবা কোথাও যদি আমরা ইনডোরে করতে গেছি, সেখানে খিচুড়ি, তেহারি কিংবা অন্যান্য যাই খাবার ছিল, পুলিশ অনেক সময় সেই সব খাবার নিয়ে গেছে। আমাদের নেতায় শোক দিবস যদি মেয়াদ করতে না পারি, তাহলে আপনাদের শোক দিবসের গুরুত্বটা কি? 15 বছর অনেক কিছু করছেন, এখন এলাকার শান্তিতে থাকতে দেন। একটু এই সাইডটা একটু করেন, নতুন করে এলাকায় বিশৃঙ্খলা করেন না। আপনারা দেখেছেন শেখ হাসিনা সহ তাদের প্রভাবশালী পুলিশ কর্মকর্তা এবং মামলা শুরু হয়েছে, 4টা মামলা হয়েছে। এই মাসের মধ্যে আপনার 200 মামলা হবে। আর শুধু ঢাকা কোর্টে না, সারা বাংলাদেশের 64টা জেলায় কিন্তু এই মামলা হবে। হ্যাঁ মুখলেস, কি হয়েছে এখানে, কি সমস্যা কি? আপনি এটা একটু পয়সা করেন, পয়সা করেন। সেটা হলো কয়েক মিনিট বলবো, গলাটা ঠিক নাই, বেশি বলতেও পারবো না, আরো অনেক জায়গায় যেতে হবে। আমরা 15 বছর আন্দোলন সংগ্রাম করে এই সরকারকে পতন ঘটাইতে পারি নাই। অনেক কয়েকটা সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেও আমরা কামিয়াব হইতে পারি নাই, কারণ ভোটের মাধ্যমে সরকারের পালাবদল ঘটে, সেখানে তো জনগণ ভোট দিতে পারে নাই।
দিনে ভোট জাপ্ত হয়েছে, 1% ভোট হয়েছে, 2% ভোট হয়েছে। সন্ধ্যায় ঘোষণা করছে 40 ভাগ, 42 ভাগ, 43 ভাগ লোক নাকি ভোট দিছে। যা হচ্ছে তারা তৈরি করছে। আজকে যদি 5 বছর পর সুষ্ঠু ভোটে নেতা নির্বাচিত হইতো, জনপ্রতিনিধি নির্বাচিত হইতো, তাইলে কিন্তু এইসব আকাম তারা করতে পারতো না। কারণ জনগণ ভোট দিয়া খারাপ মানুষকে কখনো ভোট দিয়ে নেতা বানায় না, এটা আমরা জানি। কিন্তু তারা জানে যে জনগণ ভোট দিতে আসবেও না, জনগণকে ভোট দিতে দেওয়া হবেও না। সেই জন্য তারা গায়ের জোরে ক্ষমতায় ছিল, অবৈধ প্রধানমন্ত্রী, অবৈধ সরকার, সেই জন্য জনগণের উপর স্টিম রুলার চালাইছে। এখনো ঢাকায় বসে বসে তাদের অনেক নেতা পরে আছে, পরে থেকে তাদের চেলা চামড়ারে কয় ওই হিন্দুকে একটু ভয় দেখা, খ্রিস্টানদের একটু ভয় দেখা, কিন্তু এই ধরনের বিশৃঙ্খলা হয় নাই। হিন্দুদের কোনো মন্দির ভাঙচুর হয় নাই, খ্রিস্টানদের কোনো গির্জায় হামলা হয় নাই, কোন এলাকায় কোনো ডাকাতি হয় নাই। কারণ সবাই জানে যে এইসব আকাম করে যদি পালায় যেতে না পারো, জনগণের হাতে পড়ো, পুলিশ তোমাকে রক্ষা করবো কি, তাহলে গিয়ে তো তোমার জানটা চলে যাবো। অতএব জনগণ জেগে উঠছে। এখন কিন্তু ইচ্ছা করলে আপনি যা ইচ্ছে তাই, পুলিশ আপনাকে আর পাহারা দিবে না। যারা দূরে আছেন শান্তিতে থাকেন, এলাকায় এসে নতুন করে বিশৃঙ্খলা করেন না। 15 বছর অনেককে জ্বালাইছেন, এখানে কাউকে খুঁজে পাওয়া যাবে কিনা কষ্ট, যার নামে একটা মামলা হবে। অনেকে আছে যে মিথ্যা মামলায় অভিযোগ করে জেলখানায় ছিলেন। আমরা যখন গ্রেপ্তারের ভয়ে, নির্যাতনের ভয়ে, মামলা হামলা ভয়ে পরে ছিলাম কখনো কখনো, তখন মহান আল্লাহর কাছে দোয়া করছি। আমরা মুসলমান 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ তুমি কত জাতিকে নির্যাতনের, কত সরকারকে তুমি ধ্বংস করে দিছো, কত জাতিকে হাজার হাজার বছর আগে এই দুনিয়া থেকে তুলে নিয়ে গেছো। আমরা জানি তোমার ইশারা ছেড়ে একটা গাছের পাতাও নড়ে না। এই জালিম সরকার 15 বছর আছে, এটা বিধি ব্যবস্থা করবা না, আর তো পারি না। যারা পরে আছিলেন আপনারা অনেকে দোয়া করছেন, আমরা ধৈর্য হারা হয়ে গেছিলাম। 15 বছরের পঞ্জীবিত ক্ষোভ আমরা সহ্য করতে পারি নাই। দেখেন আল্লাহ চোখ বন্ধ করে সব দেখছে, কিন্তু মাফ করে নাই। আল্লাহ বিচার কি কঠিন। শেখ হাসিনা তার সাজানো বাগান ফালাইয়া সে পলায় গেছে। কিন্তু তাই না, হেলিকপ্টার থেকে গাড়িতে নামবে, সেখানেও টিভি পর্দায় দেখলাম যেভাবে দৌড়ে দৌড়ে নামতেছে, মনে হয় ছাত্ররা মনে হয় এখনো দৌড়ে এখানে এসে তারা ধরে নিয়ে যাবে। এত সাহস, কত অহংকার, কত দম্ভিকতা, এই দেশ থেকে কোথাও যাবে না এমন অবস্থা করছেন। নিজে তো পড়ে গেলেন, আওয়ামী লীগটাকে কোথায় রেখে গেলেন? আওয়ামী লীগের নেতা কর্মী এখন কার আশ্রয়ে থাকবে? আপনার পুলিশে দেখে কোন এই পুলিশ যার নিজের জীবনের নিরাপত্তা নাই, সে এখন আওয়ামী লীগকে কি পাহারা দিবে? অনেক কিছু করছেন। এখন আইন আমরা নিজের হাতে তুলে নিব না, প্রচলিত আইনে এদের সব বিচার হবে। আপনারা দেখছেন একটার পর একটা বলেন, এই আইনমন্ত্রী বলেন, এই সালমান এফ রহমান বলেন, মনে করছেন লুঙ্গি পড়া এই দাড়ি টাড়ি কাইটে আমি পলে যেতে পারবো? শেয়ার মার্কেটে হাজার হাজার কোটি টাকা তুমি চুরি করছো, লুটপাট করছো, তোমার বাংলা মানুষ চেনে না, তুমি কোথাও যাইতে পারবো না। তুমি পলায় অ্যারেস্টে বাঁচছো, নাইলে জনগণ তোমার কি বিচার করতে আল্লাহ জানে। কিছুদিন জেলে থাকো, জাগো নিয়ে জেলের পরিকল্পনা করছো, জাগো জেল খাটাইছো। আমাদের নেত্রী খালেদা জিয়াকে মিথ্যা মামলা কয়েক বছর জেল খাটছে। এখন এগুলা তোমরা একটু 2-4 বছর থাইকা দেখো জেলে থাকতে কেমন লাগে। আমরা দেখতে চাই যেসব পুলিশ কর্মকর্তারা মিথ্যা মামলায় হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মীকে জেলে পড়ে রেখেছিল,
তাদের বিচার বাংলাদেশে প্রচলিত আইনে হবে এবং তাদেরকে বছরকে বছর জেলে থাকতে হবে, এতে কোনো সন্দেহ নাই। এবং মামলা মাত্র শুরু হয়েছে। সরকার বলে দিয়েছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, যে পরিবারের সন্তান চলে গেছে, তারা বাদী হয়ে মামলা করলে থানা মামলা নিতে বাধ্য। যারা সত্যিকারের দোষী তাদের নামে মামলা করবে। যত কথা বলেন নির্দেশ হত্যাকাণ্ড হয়েছে এটা আমি বিশ্বাস করি না। তবে যে নির্দেশ দিছে সেও কিন্তু এই মামলা আসামি হইতে হবে। শেখ হাসিনার নামে 4টা শত শত মামলা হবে 1-2 মাসের মধ্যে। শুধু ঢাকা কোর্টে না, বাংলাদেশের সব কোর্টে, সব জেলা কোর্টে এই মামলা শুরু হচ্ছে। আমি বিশ্বাস করি আপনারা আর কোনো ব্যবসা প্রতিষ্ঠান, সরকারি প্রতিষ্ঠান, গার্মেন্টসে হামলা করেন না, কারো উপর জিদ দেখেন না, আইন নিজে হাতে তুলে নেন না। যার যে এলাকার শান্তি আমরা নিজেরা সেটা মেনটেন করব। আমরা একটা শান্তি গাড়ির চর, শান্তি ধামসোনা, শান্তি আশুলিয়াতে আমরা থাকতে চাই। 15 বছর আমরা সবাই কষ্ট করছি। আমি বড় না তো আমি কষ্ট করছি, আপনি ছোট না তো আপনি কষ্ট করছেন। আপনারা আমাদেরকে পছন্দ করেন, সমর্থন করেন, ভোট দেন। আপনারাও নিরহ মানুষ অনেক কষ্ট করছেন। আর আমরা কষ্ট করতে চাই না, আমরা শান্তিতে থাকতে চাই, এলাকায় থাকতে চাই। অনেকে আছে যে বাবা মা সেবা করতে পারেন নাই, অনেকে বাবা মা মারা গেছে, তাদের জানাজায় থাকতে পারেন নাই, তাদের পারিবারিক কোনো অনুষ্ঠানে থাকতে পারেন নাই। সেগুলো আমরা কেউ বলি নাই। যারা অন্যায় অত্যাচার করছে তাদেরকে আমি মাফ করলে কি হবে? জনগণ তো মাফ করবে না। যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, যে পরিবারের সন্তানটা চলে গেছে, তারা তো সেই দুঃখ ভুলতে পারে নাই। অতএব আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করি, আইন নিজের হাতে তুলে নেবেন না। আমরা সবার সজাগ আছি, আইনগতভাবে তাদের বিচার হবে। কেউ যেন নতুন করে এলাকা বিশৃঙ্খলা করতে না পারে, আপনাদের কাছে সে উদ্যোক্ত আহ্বান জানিয়ে আপনাদের সাথে আছি, পাশে আছি। নির্বাচনে ভোটের মাধ্যমে যদি খালেদা জিয়া প্রধানমন্ত্রী হতে পারে, তাহলে তার নেতৃত্বে বাংলাদেশের নতুন সরকার সেই সব জুলুম, অত্যাচার, নির্যাতন, দুর্নীতি বিচার ইনশাআল্লাহ বাংলা মাটিতে হবে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের পাশে থাকতে পারি। মহান আল্লাহ তাআলা আমাকে যেন সেই তৌফিক দেয়। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। খালেদা জিয়া জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক।